বর্ষবরণের আনন্দ চেটেপুটে উপভোগ করতে পার্ক স্ট্রিটে ভিড় শহরবাসীর। আলো ঝলমলে তিলোত্তমা নিয়নের আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। কাতার কাতার মানুষের ভিড়ে নেমেছে পার্ক স্ট্রিট জুড়ে। ভিড়ের বহর দুর্গাপুজো বা বড়দিনের তুলনায় কম কিছু নয়। শীতের আমেজ গায়ে মেখে বছর শেষে আনন্দ উপভোগ করতে ভিড়ে গা ভাসিয়েছে শহরবাসী। বর্ষবরণের শহরে সজাগ কলকাতা পুলিশও। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে নজর ছিল কলকাতা পুলিশ কর্মীদেরও। আচ্ছা, তুমি প্রথমবার ঘুরতে এসেছো? কার সঙ্গে এসেছো তুমি? আমার সঙ্গে। প্রথমবার না, এর আগেও এসেছি। আচ্ছা, তাহলে ভিড়টা কিভাবে দেখলেন? ভিড় প্রচুর। শনক শান্ডিল্য। আচ্ছা, তো this is your first experience or you have been coming here for the past 2-3 years? This is first time. First time. First time you come. First time. You have come along with your mother. Mother and father. Mother and father. Okay, in which class do you read in? Second. Acha, which school? Narayana. Okay, that's awesome. Huh? So what are you going to do today? Play. আমি এখানে প্রথমবার এসেছি, কিন্তু যতবার এসেছি এখানে কিন্তু আমি বাজাইনি। আমি এই বছরে আমি 2023-তে আমি প্রথমবার বাজাচ্ছি। যে আমি এখানে পাবলিক আমাকে খুব রেসপন্স দিচ্ছে, খুব লাইক করছে, খুব কমেন্ট করছে, আমাকে ভালো লাগছে। পাবলিক আমার গানটা শুনে খুব পছন্দ করছে আর আমাকে কিছু নিজের হাত থেকে আমার টাকা দিয়ে যাচ্ছে। This is first time. Where do you stay, sir? I stay in New Town area. Okay. So you are coming for the first time? This is first time. So how was the experience here? It was awesome, really awesome. And what about the traffic and security? Traffic and security is comparatively better if I compare with Mumbai or Delhi. Okay. It is better and it's streamlined. Okay. With this crowd. এদিকে বর্ষবরণের রাতে জনবহুল জায়গাগুলোতে জমায়েত করেন উৎসবপ্রেমী মানুষজন। তাতে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়। প্রতি বছর কলকাতা পুলিশের চ্যালেঞ্জ থাকে এই ভিড় সামলে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল রাখা। 31শে ডিসেম্বর তার ব্যতিক্রম হয়নি। লালবাজার সূত্রে জানা গিয়েছে, হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছে 557 জন। হেলমেট ছাড়া বাইকে সাওয়ার হয়ে ধৃত 216। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় 287 জন গ্রেপ্তার হয়েছেন। বেপরোয়া গাড়ি চালানোয় 311 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও ছোটখাটো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট 1570 জন পুলিশের হেফাজতে। শাহরিয়ার হুসেইনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।